রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে ৭ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। পরে তদন্ত কমিটির প্রধান দীপক চক্রবর্তী জানান, ঘটনার কারণ অনুসন্ধান করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। বাঘাইছড়ি থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাশফায়ারে ৭ খুনের ঘটনায় তদন্ত করতে বৃহস্পতিবার সকাল 11:30টায় বাঘাইছড়ি পৌঁছান ৭ সদস্যের তদন্ত কমিটি। পরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন এবং হতাহতের স্বজনদের সাথে কথা বলে। এ সময় উপজেলা নির্বাচনের রাতে সন্ত্রাসী হামলার বিবরণ দেন দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রত্যক্ষদর্শীরা। পরে বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেন তদন্ত কমিটি। এ সময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন স্বজনরা। সাধারণ নিরীহ জনগণ যেন শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। আমি বিশেষভাবে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটুকু আমি বিশেষভাবে বলতে চাই। যারাই ঘটিয়েছে, যেভাবে ঘটিয়েছে, এদের যাতে উপযুক্ত বিচার হয়, উপযুক্ত শাস্তি হয়। তদন্ত কমিটির প্রধান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। আমরা 10 ওয়ার্কিং ডে সিনসিয়ারলি কাজ করব। আমরা চেষ্টা করব সাধ্যমতো যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে আমার কমিটির সকল সম্মানিত সদস্যের সহযোগিতায়, সকল বাহিনী, সকল প্রশাসনের সহযোগিতায় আমরা এটা ভালো কিছু ফাইন্ড আউট করতে পারবো। আর তদন্ত কমিটির আরেক সদস্য পুলিশের অতিরিক্ত ডিআইজি জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যে হুমকি, আসলে হুমকির বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কোনো অবস্থাতে ভীত নই। আমরা আইনের পথে আছি, আইনের পথে চলবো। আইন বিরোধী যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। গেল সোমবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত হন ৭ জন, আহত হয়েছেন অন্তত ১৭ জন।